আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস ফরএভার, আমি কৃষিবিদ সাখাওয়াত হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমরা একটি জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটি সাধারণত মানুষের জীবনে অত্যন্ত কষ্টের। সেটি হচ্ছে ব্যথা, পেইন, এবং এই পেইন ম্যানেজমেন্টে কথা বলতে চাই। তো পেইন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে যদি বলি পেইনটা কী আসলে, এটা আমাদের গোটা দেহের একটা টক্সিক ইফেক্ট, একটি বিষক্রিয়া, যা আমাদের দেহে বিভিন্নভাবে প্রতিফলিত হয়। কারণ আমরা জানি যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন ইনফ্লামেশন হয়, ইরিটেশন হয়, আমাদের দেহে বিভিন্ন রকম ফ্রি রেডিকাল জাতীয় বিষাক্ত দ্রব্য আমাদের দেহে প্রবাহিত হয়। এই সব কিছুরই সম্মিলিত একটা টক্সিক ইফেক্ট হচ্ছে ব্যথা। আমি নিজেও কিছুদিন আগে ব্যাক পেইনে প্রায় 17-18 দিন ভুগেছি। আল্লাহ পাক আমাকে এখন কমপ্লিট ভালো রেখেছেন এই বিভিন্ন ফর্মুলেশন মেনটেন করার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এজন্য ডিয়ার ফ্রেন্ডস, ব্যথা নিয়ে আলোচনার কোনো শেষ নাই, এটা নিয়ে আসলে গবেষণার কোনো শেষ নাই। এত রকম ব্যথা, এত রকম চিকিৎসা। তো ব্যথার চিকিৎসা আলটিমেটলি জেনারেলি আমরা যদি বলি, এটা সাধারণত যারা অর্থোপেডিশিয়ান বা নিউরোসার্জন, তারা ব্যথার ট্রিটমেন্ট তারা কী করেন, মেডিকেশন দেন। তো মেডিকেশন তো আলটিমেটলি সমাধান না, এবং তারা সার্জারিও করেন, সার্জারিও আলটিমেটলি কোনো সমাধান না। এটা তারা নিজেরাও জানেন, এটাকে কন্ট্রোল করা যায় কিছুটা মাত্র, কিউরেবল হয় না আলটিমেটলি। ফিজিওথেরাপিস্টগণ ট্রিটমেন্ট করে থাকেন ফিজিওথেরাপির মাধ্যমে, সেটাও কন্ট্রোল করা হয়। সব কিছু মিলে আমরা যেটা বলতে চাই, যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচ করি অনেক ভালো হয়। তবে আজকে এই ব্যথার উপশম বা নিরাময় নিয়ে আপনাদের সাথে একটি প্রোডাক্টের কথা বলবো, যা ইনস্ট্যান্টলি ম্যাজিক্যাল ফাংশন হবে, মিরাকুলাস ফাংশন হবে। এটি কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট। সেটি নিয়ে আপনাদের সাথে একটি কথা বলে আজকের কথার ইতি টানবো ডিয়ার ফ্রেন্ডস। সেটি হচ্ছে ইয়োহান ব্র্যান্ডের, এবং সেটি হচ্ছে অ্যান্টিফ্লামেনিয়াস লোশন, একটি চমৎকার লোশন। যে লোশনটি আপনি ব্যবহার করতে পারবেন কোন কোন ব্যথায় স্পেসিফিক্যালি। সেটি হচ্ছে আমাদের দেহের মধ্যে আপনারা জানেন যে মাসেল পেইন হয়, ব্যাক পেইন হয়, নি পেইন বা হাঁটুতে পেইন হয়। আমাদের পেইন হয় হচ্ছে স্প্রেন কি ব্যথা, আমাদের হাড়ের মধ্যে জয়েন্টে যখন ইনফ্লামেশন হয়, কার্টিলেজে প্রবলেম হয়, তখন সেটাকে লিগামেন্টের প্রবলেম, তখন এই লিগামেন্টারি পেইন, সেটাকে বলা হয় স্প্রেন। সেটা রয়েছে ব্রুইসেস, আমাদের শরীরে বিভিন্ন অর্গানে যখন দেখা যায় যে মাংসপেশি ওখানে লাল হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, কালো হয়ে গেছে, এরকম বিভিন্ন ইনফ্লামেশনের কারণে, সেটাও কিন্তু এক ধরনের ব্যথা, এটা ব্রুইসেস বলা হয়। এছাড়া ব্লিস্টার, পোকামাকড় কামড় দিলে আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যথা হয়, এবং সেটাও নানা রকম সমস্যা হয়, এবং ইনসেক্ট বাইট নামক এই ধরনের বিভিন্ন বিষয় আমাদের ব্যথা হয়। তো এই সবগুলো বিষয়ে আমাদের শরীরে ব্যথার জন্য এই ইয়োহান ব্র্যান্ডের অ্যান্টিফ্লামেনিয়াস লোশন এটি অ্যামেজিংলি কার্যকর, এবং এটি ব্যবহারের 4টি স্টেপ। আলহামদুলিল্লাহ, এটি প্রথমে আপনার যেখানে যেখানে ব্যথার কষ্ট হচ্ছে আক্রান্ত স্থানে সুন্দর করে ম্যাসেজ করতে হবে, এবং ম্যাসেজটা মিশে না যাওয়া পর্যন্ত ম্যাসেজ করতে হবে, এবং এটি কিন্তু স্টিকি না, নন স্টিকি, মিশে যায় আলহামদুলিল্লাহ। সেকেন্ড স্টেপে আরও বেশি অ্যাডভান্স বা সুবিধা পাওয়ার জন্যে এখানে আকুপ্রেশার রোলার ব্যবহার করা যেতে পারে, যেটি দিয়ে এটি আরও সুন্দর করে ম্যাসেজের মাধ্যমে আপনার ব্যথার উপশম হতে পারে। এছাড়া এখানে ব্যথার উপশম হতে পারে আরেকটা স্টেপে হচ্ছে ম্যাসেজ করতে করতে যতক্ষণ না এটা মিশে যাচ্ছে ততক্ষণ এটা ম্যাসেজ করতে হবে, যতক্ষণ না এটি মিশে যাচ্ছে, অ্যাবজর্ব না হচ্ছে, এটা ব্যবহার করতেই হবে। এবং চতুর্থ ধাপে হচ্ছে বিষয়টা, দিনে কমপক্ষে 1 থেকে 4 বার এটি আমাদেরকে ম্যাসেজ করতে হবে। এই ধাপে যদি আমরা এটা করি, এটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, এবং আলহামদুলিল্লাহ দারুণ হেল্প করছে। এক্সটার্নাল ইউজ, এটা ইন্টারনাল নয়। তো আমার মনে হয় যে এটা আমরা আমাদের ইনিশিয়ালি ব্যথার উপশমের জন্য আমরা ব্যবহার করতেই পারি, যা আমাদের প্রশান্তি বয়ে আনবে, আমাদের স্বাচ্ছন্দ্য বয়ে আনবে ডিয়ার ফ্রেন্ডস। সো আশা করছি আমরা ব্যথা নিয়ে কিছু বেসিক কথা আজকে বলেছি। আশা করি এই বিষয়গুলো আরও আমরা বিস্তারিত আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, এবং আমি অন্তর থেকে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন। মা বোনদের জন্য বিশেষ দোয়া। মা বোনদের তারা শরীরটা বেশিরভাগ তারা ভাঁজ হয়ে কাজ করে, বেন্ডেড হয়ে থাকে, ফলে তাদের রক্ত সঞ্চালন কম হয়, হাঁটা চলাও কম হয়। মা বোনদের জন্য আন্তরিক নিবেদন, আপনারা একটু ফিজিক্যাল একটু মুভমেন্ট করবেন, একটু নিজেকে একটু সচেতন রাখবেন, জাগ্রত রাখবেন। আপনাদের পরবর্তী বিভিন্ন সুস্থতে আমরা আরও আলোচনা নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, আল্লাহ পাক আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখেন, উভয় জাহানি শান্তিতে রাখেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া তৌফিকুল্লাহ বিল্লাহ।